আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। DJI Action 5 Proর সাথে কি মাইক্রোফোন কিনেছি এবং এর সুবিধা অসুবিধা সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। সো যারা অ্যাকশন ক্যামেরার জন্য মাইক্রোফোন কিনতে চান তারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আমার Action 5 Proর জন্য DJI মাইক মিনি কিনেছি। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই কদিন আগে তো অনেক দামি মাইক্রোফোন কিনলেন, রোডের অলওয়েজ প্রো, যার দাম প্রায় 40,000 টাকা ছুঁই ছুঁই, তো এরপর আবার DJI মাইক মিনি কেন? তো সব কিছুই শেয়ার করব এবং এর সুবিধা অসুবিধা এবং কেন কিনেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার Action 5 Pro অ্যাকশন ক্যামেরা, আর এটি হচ্ছে মাইক্রোফোনের যে সেটআপটা সব কিছু এখানে আছে। তো আমি কি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত একটা ট্রান্সমিটার পেলাম, তারপর হচ্ছে একটা চার্জার অ্যাডাপ্টার আর দুইটা নয়েজ রিমুভার। তো এই আর একটা ব্যাগ, দারুণ একটা ব্যাগ। তো এই ব্যাগ সম্পর্কে আলোচনা করবো, এটা আমি কী কাজে ব্যবহার করি ভিডিওর শেষে। DJI মাইক মিনি কেন কিনেছি? দেখেন, মাইক্রোফোনটা খুবই ছোট, ব্যবহার ইজি এবং সাউন্ড কোয়ালিটি খারাপ না। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই দামের মধ্যে এটা বেস্ট। এটা কিন্তু আমরা চাইলে এইভাবে ক্লিপ করে ব্যবহার করতে পারি। তারপর এটার সাথে রয়েছে ছোট্ট একটা ম্যাগনেট। আমরা যদি চাই এই ম্যাগনেটটা ভিতরে দিয়ে বাইরে কিন্তু মাইক্রোফোনটা ইউজ করতে পারতেছি। তো এবার আসি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো অ্যাকশন ক্যামেরাটা ওপেন করে ফেলি এবং মাইক্রোফোনটা ওপেন করে ফেলি। এখানে আমরা একটা ফিল্টার ব্যবহার করি যাতে করে নয়েজটা না আসে। এটা দিলে কিন্তু বাহিরে যখন আপনারা শ্যুট করবেন তখন যে বাহিরের এক্সট্রা সাউন্ড, বিভিন্ন ধরনের সাউন্ড থাকে, পাখির সাউন্ড থাকে, বাতাসের শব্দ থাকে, তারপর হচ্ছে গাড়ির শব্দ থাকে, সব কিছু মিলে কিন্তু একটু নয়েজি ভাব থাকে। যখন আপনি এটা ব্যবহার করবেন তখন কিন্তু আর ওই জিনিসটা থাকবে না। ওকে, তাহলে এটার মাইক্রোফোন দিয়ে কি সাউন্ড পাই আমরা অ্যাকশন ক্যামেরায় সেটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, তো এখন যেই অডিওটি শুনছেন সেটি হচ্ছে DJI মাইক মিনির অডিও, এবং অ্যাকশন ক্যামেরায় আপনার মাইক্রোফোন ছাড়া কি অডিওটা আসে সেটাও আপনাদেরকে শোনাই। এখন যে অডিওটি শুনছেন সেটি হচ্ছে এই অ্যাকশন ক্যামেরার বিল্ট-ইন যে মাইক্রোফোন আছে ক্যামেরার সাথে, সেটার অডিও। দুটোর পার্থক্য আপনারা অবশ্যই বুঝবেন এবং মাইক্রোফোন সাউন্ড কোনটা কেমন হয়েছে এবং মাইক্রোফোন ছাড়া কেমন হয়েছে। আপনাদের যদি সাউন্ড প্রুফ স্টুডিও থাকে সেক্ষেত্রে কিন্তু মাইক খুব একটা প্রয়োজন হয় না। অ্যাকশন ক্যামেরার যে বিল্ট-ইন অডিও আছে সেটা কিন্তু অসাধারণ। আপনারা চাইলে সেই অডিওটাও কাজে লাগাতে পারবেন। তো বিষয় হচ্ছে, যখন আপনি আউটডোরে যাবেন তখন তো বিভিন্ন নয়েজ থাকবে, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন ছাড়া আপনার খুব একটা কাজে আসবে না। তো চলুন আমরা আউটডোরে মাইক্রোফোন সহ এবং মাইক্রোফোন ছাড়া অডিওটা শুনে আসি। বাস্তবতা চোখে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। এই দেখেন, এই যে আমার পেছনে ভিউগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু পাহাড়ি ভিউ। আসলে একটা কথা সবসময় বলি যে পৃথিবীটা গোল, দেখা হতেই পারে। এই যে আমার মনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কমলাকান্দা এসে। কত বছর পরে? 10 বছর 12 বছর। না, তো হবে না। আরে হবে। 17-18তে মনে হয় লাস্ট দেখা হয়েছিল। 15তে লাস্ট। 15তে লাস্ট, তার মানে হচ্ছে 9 বছর পরে দেখা। না না না, লজ্জা দেওয়ার কিছু নাই। মানে মানুষের শখ কি জিনিস এটা বুঝাইতে চাই, যে এই সৌন্দর্য দেখার জন্য, প্রকৃতি দেখার জন্য উনি কাপাসিয়া থেকে এই গাড়ি নিয়ে চলে আসছে। তো এখন যে অডিওটি শুনলেন সেটি কিন্তু মাইক্রোফোন সহ এবং মাইক্রোফোন ছাড়া। তো মূল সেটা হচ্ছে যে আমরা যখন ক্যামেরায় রেকর্ড করি তখন কিন্তু ক্যামেরা থেকে এই ভলিউমটা একটু কমাইনি মাইক্রোফোনের। আপনি বারবার রেকর্ড করবেন, যেহেতু একটা বড় প্রোডাকশন করবেন অথবা আপনি কন্টিনিউ কাজ করবেন, সেক্ষেত্রে আপনি 1-2 দিন একটু কষ্ট করবেন। আপনি যেটা করবেন যে মাইক্রোফোনটা ইউজ করবেন এবং সাউন্ড কোয়ালিটিটা শুনবেন কম্পিউটারে নিয়ে, আবার ইউজ করবেন, আবার শুনবেন। তো সেক্ষেত্রে আপনার লেভেলটা, মাইক্রোফোনের যে লেভেলটা সেটা যতটুকু প্রয়োজন হয় আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। যে সাউন্ড আপনার কাছে ভালো মনে হবে এবং কোয়ালিটিফুল মনে হবে আপনি মাইক্রোফোন লেভেলটা সেটাই রাখবেন। তো সেই জায়গা থেকে আমার সাজেস্ট থাকবে, আপনারা যদি মোবাইল অথবা অ্যাকশন ক্যামেরা বা অন্য ক্যামেরা যদি মাইক্রোফোন ইউজ করতে চান, কম দামের মধ্যে এইটা কিন্তু ইউজ করতে পারেন। তো কম দাম বললাম, এখন কত টাকায় কিনেছি? এটার টোটাল প্যাকটা সম্ভবত এখন 14,000 টাকা চলতেছে। তো আমি শুধু একটা ট্রান্সমিটার নিয়েছি 5,500 টাকা। এটার বর্তমান মার্কেট প্রাইস সম্ভবত 6,000 টাকা। আমি 5,500 টাকায় কিনেছি গিটার সেন্টারের প্রলয় ভাইয়ের মাধ্যমে। তো এই ছিল DJI মাইক মিনির টোটাল রিভিউ। সো কিনবেন না কিনবেন সেটা আপনার কাছে। আমি এটার ভালো মন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সামনের দিকে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর Action 5 Pro এটার তো রিভিউ অবশ্যই আসবে, তবে সময় লাগবে। আমি একটু ব্যবহার করে দেখছি যে আসলে কোয়ালিটিটা কতটুকু ইমপ্রুভ করা যায়। সো ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, চলে যাচ্ছি। ব্যাগটা আমি কোন কাজে ব্যবহার করি সেটি কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো বা শোনাবো বলেছিলাম।
সো এটা তো অবশ্যই দেখাতে হয়। এই যে ব্যাগটা দিয়েছে দারুণ একটা ব্যাগ। নর্মালি যেটা হয় আমি আমার এই অ্যাকশন ক্যামেরাটাই এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই। ওকে, ইজিলি ক্যারি করতে পারবেন। এবং এই মাইক্রোফোনের যে ট্রান্সমিটার আছে এটা সহ এটার সাথে এবং এক্সট্রা আরও একটা দুইটা ব্যাটারি, মানে আপনার অ্যাকশন ক্যামেরার টোটাল সেট আপটা কিন্তু আপনি এই ব্যাগটার মধ্যে ব্যবহার করতে পারেন। এবং ব্যাগটা খুবই প্রিমিয়াম, ভালো লেগেছে আমার কাছে। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।